আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ফোনটি মডেল মোটো H50 Pro। এটি ম্যানুয়ালিতে লক খোলা যায় না। এটা লক এটা প্রথমে চেক করে নিলাম, এভাবে লক অবস্থায় আছে। তো এটা ম্যানুয়ালিতে খোলা যায় না এবং সার্ভারে অনেক হাই প্রাইস, যার কারণে আপনার এটা প্রথমে নর্মালি খুলে কাজ করে নেব। তো এটা আমরা প্রথমে খুলে নিলাম। ফোনটি খুলতে গেলে অবশ্যই ক্যামেরা এবং বিভিন্ন কেবল আছে, এগুলো সব ঠিক করে নিতে হবে। তো ডিসকানেক্ট করে নিলাম প্রথমে বোর্ডটাকে। তারপর এখানে আমরা যেহেতু এটা ম্যানুয়ালি ভাবে খুলবো, এটা দুই ভাবে লক খোলা যায়। একটা হলো আইসি খুলে আর একটা হলো আইএসপি করে। যেটা আইএসপি করতে গেলে সিপিইউ ডিল করা লাগে। এটা আমরা প্রথমে এটা সিপিইউ প্রোগ্রাম আইসি এটা তুলে নেব। প্রোগ্রাম ইউএফএস প্রোগ্রাম, আমরা ইউএফএস প্রোগ্রামটা খুলে নিচ্ছি। এটা পেস্টিং করা আইসি, এটা নিচে ঘাম থাকে, কালো ঘাম। এটা তুলতে গেলে 370 দিয়ে ইয়ার সাইড দিয়ে আমরা আইসিটাকে তুলে নিচ্ছি। আইসি তোলার সময় বেশি হিট দেওয়া যাবে না, এটা প্রত্যেকটা সাইডে হিট দিতে হবে আইসির আশেপাশে দিয়ে। প্রথমে হিট দিলাম, হিট দেওয়ার পরে আইসিটা টেম্পারেচার একুরেট টেম্পারেচার হলে আইসিটা তুলে নেব। আইসিটা তুলে নিলাম। এখানে পেস্টিং গাম আছে, যে পেস্টিং গাম আছে এটা আমরা পরিষ্কার করে নিচ্ছি। এটা আইসি নাম্বার BJ254 নম্বর আইসি। এটা আমরা পোর্টটাকে পরিষ্কার করে তারপর আইসিটাকে পরিষ্কার করে নিচ্ছি। আইসিটার ভিতরে পেস্টিং করা গাম ছিল, তো প্রথমে এটাকে বল করে নিতে হবে। বল করে নিচ্ছি আমরা। বল করার সময় অবশ্যই খেয়াল করে বল করতে হবে, কারণ ইউএফএস বেশি হিট পড়লে ইউএফএস নষ্ট হয়ে যায়। তাই আমরা হিট 320 দিয়ে তারপর আইসিটা বল করে নিচ্ছি। প্রত্যেকটি পিনই সমান ভাবে থাকতে হবে, প্যাচ দিয়ে প্রত্যেকটি বল আবার একুরেট ভাবে করে অতিরিক্ত যে বলগুলো এটি পরিষ্কার করে নিল। তো প্রথমে আমরা বক্সটাকে F60 বক্স দিয়ে এটাকে আনলক করে নেব। তো কানেক্ট করে নিচ্ছি, আর F60 বক্সে কানেক্টের উপর ডিটেক্ট করে এটার ইনফরমেশন শো করছে। তো এটা এক ক্লিকেই আনলক, এটা FRB লক এক ক্লিকে আনলক হয়ে যায়। আবার পুনরায় সেটাকে সেট আপ করে নিচ্ছি আমরা। আইসিটা সেট আপ করার সময় এটার হিটের টেম্পারেচার রাখতে হবে 300। আমি 350 দিয়ে ইয়ার 40 দিয়ে এটাকে আইসিটা আবার পুনরায় সেট আপ করে নিচ্ছি। তো এটা একুরেট টেম্পারেচার রেখে এটাকে সেট আপ করে নিচ্ছি আমরা। তো আমরা এটাকে সম্পূর্ণ সেট আপ করার পর এটাকে আমরা তো ডিসপ্লে সেট আপ করে নিলাম। আইসি সেট আপ করার পর সেটা রান হচ্ছে। এখন ওয়াইফাই কানেক্ট দিয়ে এটাকে নেক্সট দিয়ে চালু করব। আগে যে সমস্যাটা ছিল, এটা গুগল অ্যাকাউন্ট ছিল, এরপরে যাইতো না। এখন আমরা আনলক করে নিলাম, এখন দেখাচ্ছে যে আনলক হয়েছে। তো এসকেপ আসছে, এখন আর ওই অ্যাকাউন্ট চাচ্ছে না।